দর্শক, এটা হলো ফেনীর সদর উপজেলার বর্তমান বন্যার পরিস্থিতি। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও পর্যন্ত দেখতে পারবেন ফেনীর সদর উপজেলাতে পানি থই থই করছে। কোথাও বা কোমর সমান পানি, কোথাও বা হাঁটু সমান পানি, কোথাও বা তার থেকে বেশি। যেহেতু এবারে বন্যার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফেনী জেলাতে ছিল এবং ফেনীর বেশ কয়েকটি উপজেলা পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে ছাগলনাই এবং অন্যান্য যেই উপজেলাগুলো আছে, সড়ক দিয়ে সাধারণ মানুষ কোনোভাবেই যাতায়াত করতে পারছেন এবং যারাই যাচ্ছে না কেন তাদেরকে হেঁটে যেতে হচ্ছে। পাশাপাশি ট্রেক্টর এবং অন্যান্য যে পিকআপ এবং কাভার ভ্যানগুলো আছে সেগুলোতে যাতায়াত করতে হচ্ছে। কারণ এখানে যদি বলি, কোনোভাবেই তারা হাঁটাচলা করতে পারছে না, খুব কষ্ট করে হাঁটাচলা করতে হচ্ছে। এবং সামনের পরিস্থিতি যদি বলি, ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে। কারণ চারিদিকে পানি থই থই করছে। আপনারা যদি দেখেন, বেশ কয়েকটি অবকাঠামো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সব মিলিয়ে এই এলাকার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ এবং উত্তাপের দিকে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাড়িঘর এবং মসজিদ মাদ্রাসা এই এলাকার পুরোটাই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, এমনটাই কিন্তু আমরা জেনেছি এবং আমরা কিন্তু স্বচক্ষে দেখতে পাচ্ছি। আপনারা যদি সামনে লক্ষ্য করেন দেখতে পারবেন এখনও এই সদর উপজেলা পানির নিচে তলিয়ে গেছে। এই এলাকার মানুষ এখনও পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে আসতে পারে নাই। আমরা শুনেছি যে সামনে যে দুর্গম সড়কগুলো আছে বা দুর্গম এলাকাগুলো আছে, সেই জায়গায় এখনও পর্যন্ত ত্রাণ সহযোগিতা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এমনই ভাবে ট্রাক বা পিকআপ বা অন্যান্য যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোতে আনা হচ্ছে, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে। যে এই দুর্গম এলাকাগুলোতে কোনোভাবে যাওয়া সম্ভব নয়, সেই এলাকাগুলোতে তারা যাচ্ছে, যে তাদেরকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি যদি আপনাদেরকে বলি, আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, সেই বাড়িঘরগুলো ম্যাক্সিমামই পানির নিচে তলিয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই সদর উপজেলা থেকেই ত্রাণ সহযোগিতা দিয়ে তারা চলে যাচ্ছে। তবে যেই ভিতরে যেই উপজেলাগুলো আছে বা যেই গ্রামগুলো আছে, দুর্গম গ্রামগুলো, সেই গ্রামগুলোতে কোনোভাবেই কিন্তু ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে না বা সেখানে পৌঁছাচ্ছে না, এমনটাই কিন্তু অনেকের দাবি। কারণ ভিতরে যে মানুষগুলো আছে সেখানে কোমর সমানের বেশি পানি, বুক সমান পানি, কোথাও বা ডোবা সমান পানি, সেই জায়গায় কোনোভাবেই ত্রাণ সহযোগিতা নিয়ে যেতে পারছে না। আমরা সামনে যে বাড়িঘরগুলো লক্ষ্য করতে পারছি, সেই বাড়িঘরগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সব মিলিয়ে এই এলাকার ম্যাক্সিমামই পানির নিচে তলিয়ে গেছে। সদর উপজেলার বর্তমান চিত্র বা বর্তমান পরিস্থিতি যদি এমন হয়, তাহলে যেই উপজেলাগুলো সদরের বাইরে রয়েছে বা সদরের অনেকটা দূরে, সেই উপজেলার অবস্থা কতটা ভয়াবহ সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন যে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলে কিন্তু অস্তিত্ব নেই, একেবারে পানির নিচে। এবং যে বাড়িঘরগুলো রয়েছে, যে বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি কখনো কোথাও কোথাও একতলা পানির নিচে কিন্তু বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যেই অবকাঠামোগুলো দেখতে পাচ্ছি, সেই অবকাঠামোগুলোও একেবারে পানির নিচে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, সেটাও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সব মিলিয়ে যদি বলি দর্শক, সদর উপজেলার বর্তমান পরিস্থিতি ভয়াবহ বলতে হবে। কারণ বন্যার 3 থেকে 4 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পানি যে কমার যে আসলে নজির দেখা যায়, তারা আনুমানিক ধারণা করছিল যে নেমে যাবে এবং 3-4 দিন পরে তারা স্বাভাবিক পর্যায়ে আসলে ফিরতে পারবে। আসলে এখন কিন্তু সেটা আমরা দেখছি না। আপনারা দেখতে পারবেন চারিদিকে পানি থই থই করছে। এই মুহূর্তে আসলে এই সামনে যে উপজেলাটি রয়েছে বা সামনে যে দুর্গম এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে এখনও খাবার সংকটে ভুগছে, বিশুদ্ধ পানির সংকটে ভুগছে এবং থাকার সংকটে ভুগছে। সেখানে কোনোভাবে সহযোগিতা বা কোনোভাবে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে না, এমন অভিযোগ কিন্তু তারা জানিয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এক নজরে ফেনীর সদর উপজেলার চিত্র। ফেনী সদর উপজেলার চিত্র বর্তমান আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখনও পানির নিচে। সদর উপজেলার পরিস্থিতি ভয়াবহ বলতে হবে। কারণ আমরা যদি একটু দেখাই আপনাকে, সামনে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন সেটা শুধু টিন দেখা যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, আপনারা লক্ষ্য করতে পারবেন সামনে শুধু টিন দেখতে পারবেন, তাছাড়া কিন্তু আর কোনো দেখার মতো অবস্থা নাই। পুরোটা সদর উপজেলা এখনও পানির নিচে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো দোকান অবকাঠামো যে উন্নয়নগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো পানির নিচে তলিয়ে গেছে। এখনও পর্যন্ত এগুলো যে পানির নিচ থেকে আসলে উদ্ধার হবে বা কখন আসলে এই পানিগুলো নেমে যাবে, সেটা নিয়ে কিন্তু আসলে অনেকের প্রশ্ন রয়েছে। আদৌ আজকে পানি নামবে কি, সেটা অনেকের অজানা রয়েছে। দর্শক, চেষ্টা করছিলাম ফেনী সদর উপজেলার বর্তমান বন্যার পরিস্থিতি জানাতে।